ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রবি টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন। তাছাড়া আপনি যদি ইচ্ছা করেন যে কোনো পিডিএফ ফাইলকে আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। ধরুন আপনি যদি একটি পিডিএফ ফাইলের নির্দিষ্ট কোনো অংশ মুছে ফেলতে চান, এক্সট্রা কোনো অংশ অ্যাড করতে চান এবং কোনো নির্দিষ্ট অংশকে হাইলাইট করতে চান, আপনি সেই কাজটি করতে পারবেন। ইভেন যে কোনো পিডিএফ ফাইলে আপনার ব্যক্তিগত সিগনেচার আপনি বসাতে পারবেন। আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও। আর তার আগে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। সো এর জন্য আমরা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। আমি জানি অলরেডি আপনারা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে অনেকেই জানেন, তবুও আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আজ আমরা এই কাজগুলো যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করব সেটি হচ্ছে ফক্সিট পিডিএফ রিডার। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন, অ্যাজ ইউজুয়াল অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই আপনার নর্মালি এটি ইনস্টল করতে পারবেন, তাই আমি সেই বিষয়টি আজ দেখাচ্ছি না। আমি ধরে নিলাম অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ডাউনলোড করা আছে। সো আমরা এখন কাজটি করার জন্য আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। এখান থেকে এই ওয়ার্ড ফাইলটিকে আমরা প্রথমে পিডিএফ ফাইলে কনভার্ট করব, কারণ আমরা যে কাজগুলো করব সেগুলো তো একটি পিডিএফ ফাইল দিয়েই করতে হবে। সো আমার সামনে যে ওয়ার্ড ফাইলটি দেখতে পাচ্ছেন, আমি এটিকে যদি এখন পিডিএফ করতে চাই, যাটা আমরা চলে যাব ফাইলে, এখান থেকে সেভ অ্যাজ। এখন এখান থেকে আমি লোকেশনটি দেখিয়ে দেব ডেস্কটপ, সেভ অ্যাজ ড্রাইভ। এখান থেকে আমি পিডিএফটি দেখিয়ে দিচ্ছি, যাটা এখন সেভ। এখন আমি এই ডকুমেন্টটি ক্লোজ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইমাত্রই এই পিডিএফ ফাইলটি ক্রিয়েট করলাম। এখন আমরা এই পিডিএফ ফাইলটিকে এডিট করব, সিগনেচার করব এবং ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। এর জন্য আমরা যখনই এই পিডিএফ ফাইলের উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করব, তাহলেই কিন্তু ওই ফক্সিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। সো সেখান থেকে আমরা কাজটি করতে পারবো। আর এর আগে আপনারা অবশ্যই ফক্সিট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি যদি এখন এটি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি কিন্তু ফক্সিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটি ওপেন হয়েছে। এখন যদি আমি এখান থেকে একটু জুম করি তাহলে কিন্তু দেখতে আরেকটু আমাদের ভালো হবে। সো আমি এখান থেকে হালকা একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফাইলটি কিন্তু এখন এডিট করতে পারবো না, যাতে আমরা এখান থেকে আমরা এটি পড়তে পারবো, প্রিন্ট করতে পারবো, কিন্তু আমরা যদি কোনো অংশকে এডিট করতে চাই সেই কাজটি কিন্তু আমরা করতে পারবো না। সো এর জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সিলেক্ট। আপনি যদি এই সিলেক্ট অপশনে ক্লিক করেন, এখন আপনি যে অংশটাকে সিলেক্ট করতে চান তাহলে আপনি কিন্তু সেই অংশটাকে সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি যদি এই অংশটুকু সিলেক্ট করতে চাই, দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু আমি সিলেক্ট করতে পেরেছি। এখন আমি যদি এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করতে চাই, এখান থেকে যদি আমি মাউসের রাইট ক্লিক করি, উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল। আপনি যদি এই সিলেক্ট অলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনি এই কাজটি মাউস দিয়েও করতে পারবেন। আপনি এই সিলেক্ট অপশনে ক্লিক করে জাস্ট আপনি যদি এইভাবে মাউস ড্র্যাগ করেন তাহলেও কিন্তু আপনি ডকুমেন্টটি সিলেক্ট করতে পারবেন। সো আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। প্রথমেই আমরা এই পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নেব। সো এর জন্য আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা পুরো ডকুমেন্টটি সিলেক্ট করে দেব, অথবা আমরা মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি এখন কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অথবা আপনি যদি এখানে মাউসের রাইট ক্লিক করেন, উপরে দেখতে পাচ্ছেন কপি। আপনি যদি এই কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি এখন কপি হয়েছে। এখন আপনি যেখানে পেস্ট করবেন সেখানে আপনাকে চলে যেতে হবে। সো এর জন্য আমি এখানে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নেব। সো এখন যদি আমি এখানে মাউসের রাইট ক্লিক করি, এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন যদি আমি এই ডকুমেন্টটি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি কিন্তু এখন ব্ল্যাঙ্ক। একটু আগেই আমি পিডিএফ ফাইল থেকে যে লেখাটি কপি করেছি, এখন যদি আমি সেই লেখাটি এখানে পেস্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন
আমার সেই ডকুমেন্টটি কিন্তু এখানে হুবহুব চলে এসেছে। এখন ইচ্ছা করলে আমার এই ডকুমেন্টটিকে আমার ইচ্ছা মতো আমি এটি এডিট করতে পারবো। নির্দিষ্ট কোনো অংশ মুছে ফেলতে চাইলে আমি সেটিও পারবো। তাছাড়া যদি কোনো অংশ অ্যাড করতে হয় তাহলেও কিন্তু সে কাজটিও করতে পারবো। মেন কথা হচ্ছে আমার এটি ফুললি ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়েছে। আমার ইচ্ছা মতো আমি এখান থেকে যে কোনো কাজ করতে পারবো। সো আমি এটিকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমরা যদি পিডিএফ ফাইলটি আবার ওপেন করি, এখন আমি চাচ্ছি আমি নির্দিষ্ট কোনো অংশকে হাইলাইট করতে। জাস্ট আমি যদি এখানে উপরে দেখতে পাচ্ছেন হাইলাইট অপশন, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করে এখন যদি এইভাবে আপনি মাউস ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনার এই অংশটুকু দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে যাচ্ছে। সো আপনি যদি এই হাইলাইট কালারটি চেঞ্জ করতে চান, ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যারেঞ্জ অপশনে, এখানে আপনি যদি ক্লিক করেন এখান থেকে আপনি যে কালার ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট সেই কালারটি সিলেক্ট করে আপনি যদি আবার এইভাবে মাউস ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনার এই অংশটুকু হাইলাইট হয়ে যাবে। আপনি যে কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন সেই কালারটি কিন্তু আপনার হাইলাইটে ব্যবহার হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি করতে পারছি। এখন আমার এই ডকুমেন্টটি যদি আমি সেভ করি এবং প্রিন্ট আউট করি তাহলে কিন্তু আমার এই নির্দিষ্ট অংশটুকু হাইলাইট অবস্থায় থাকবে, কারণ আমি এটি এডিট করে নিচ্ছি এবং হাইলাইট করে দিচ্ছি। এখন আমি প্রিন্ট করি অথবা আমি কোথাও যদি সেন্ড করি তাহলে কিন্তু আমার এই হাইলাইট অবস্থায় সেই ডকুমেন্টটি সেন্ড হবে। এখন আপনি যদি এই ডকুমেন্টের নির্দিষ্ট কোনো অংশ আপনি স্ক্রিনশট করতে চান সে কাজটিও কিন্তু আপনি করতে পারবেন। সো এর জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন স্ন্যাপশট, আপনি যদি এখানে ক্লিক করেন এখন কিবোর্ড থেকে যদি আপনি অল্টার এবং 7 বাটন প্রেস করে আপনি এইভাবে মাউস ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনার এই নির্দিষ্ট অংশটুকু কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। আপনি এখান থেকে এই অংশটুকু কিন্তু আলাদাভাবে আপনি সেভ করে রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি আপনার এই পিডিএফ ফাইলে কোনো লিঙ্ক অ্যাড করতে চান, উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক, আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন এখান থেকে আপনি যেখানে আপনার লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছেন জাস্ট সেই অংশটুকু যদি আপনি এইভাবে সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনার লিঙ্কটি আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি অন্য কোনো ডকুমেন্টের লিঙ্ক এখানে অ্যাড করতে চান সেই কাজটি আপনি ইজিলি এখান থেকে করতে পারবেন। এখন যদি আপনার এই পিডিএফ ডকুমেন্টে আপনি এক্সট্রা কোনো ইমেজ অ্যাড করতে চান, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজ অ্যাড করতে চাচ্ছেন সেটিও কিন্তু আপনি করতে পারবেন। সো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যানিটেশন, এখানে যদি আপনি ক্লিক করে দেন এখন যদি আপনি এইভাবে মাউস ড্র্যাগ করেন আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্রাউজার, আপনি যদি এইখানে ক্লিক করেন আপনার ডেস্কটপ থেকে আপনি যে ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট সেই ছবিটি এখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনাকে ওকে করে দিতে হবে। এখন আপনি কিন্তু এই ছবিটি আপনার ডকুমেন্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনোভাবে এটি ছোট বড় করে আমি কিন্তু ব্যবহার করতে পারবো। এখান থেকে আপনি যতগুলো ছবি প্রয়োজন আপনি ততগুলো ছবি কিন্তু অ্যাড করতে পারবেন। ইভেন এখান থেকে আপনি যদি কোনো ভিডিও এবং অডিও অ্যাড করতে চান সেই কাজটি কিন্তু করতে পারবেন। মানে আরও অনেক ধরনের কাজ রয়েছে, আপনারা কাজগুলো যদি সুন্দরভাবে একটু দেখে নেন তাহলে কিন্তু আপনার পিডিএফ সংক্রান্ত কোনো সন্দেহ আজকের পর থেকে থাকবে না, আমি কথা দিচ্ছি। সো এখন আমরা যে কাজটি শিখবো সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে সিগনেচার করব। সো এইখানে যদি আমাদের এখন একটা সিগনেচার করার প্রয়োজন হয় সেই কাজটি আমরা কিভাবে করব। সো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল অ্যান্ড সিগনেচার, আপনি যদি এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনার এখানে একটি প্লাস অপশন আপনি দেখতে পারবেন, কারণ আমি এখানে অলরেডি আগে থেকেই দুটি সিগনেচার প্র্যাকটিস করেছি তাই কিন্তু আমার এখানে দুটি সিগনেচার শো করছে। আপনাদের অবশ্যই এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পারবেন, জাস্ট আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, আপনি যদি এখানে ক্লিক করেন এবং নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ সিগনেচার। আপনি যদি এই সিগনেচার তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমি এই ক্রিয়েট এ সিগনেচারে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট এ সিগনেচারে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ড্র সিগনেচার, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ড্র সিগনেচারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে এখন মাউস দিয়ে আপনার সিগনেচারটি ক্রিয়েট করতে হবে। সো দেখুন আমি এখানে আমার সিগনেচারটি আমি ক্রিয়েট করছি। এখন আমি যদি এইভাবে আমি সিগনেচার দেই, এখন আমি এখান থেকে যদি ওকে করি তাহলে কিন্তু আমার এই সিগনেচারটি আমি অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া যদি আমার এই সিগনেচারটি কোনো কারণে ভুল হয় তাহলে এখান থেকে যদি আমি ক্লিয়ারে ক্লিক করি তাহলে কিন্তু আমার সিগনেচারটি আমি পুনরায় আবার করতে পারবো। এখন যদি আমি নতুন করে আরেকটি সিগনেচার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি আবার নতুন করে আমি সিগনেচারটি করে দেব।
এখন এখান থেকে জাস্ট আমাকে ওকে বাটন ক্লিক করতে হবে। তাহলে আমি ওকে বাটন ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউসের কার্সার নড়াচ্ছি, আমার সিগনেচারটিও কিন্তু মুভ করছে। এখন আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এটি বসিয়ে দিতে পারবো। জাস্ট আমি সবাইকে ধন্যবাদ এইটির নিচে যদি আমি এখানে বসাতে চাই, জাস্ট মাউস যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সিগনেচারটি বসে যাবে। এখন যদি আমি এই সিগনেচারটিকে বড় করতে চাই, জাস্ট সিগনেচারের উপর ক্লিক করে এইখানে কিন্তু আমি মাউস ধরে আমার ইচ্ছা মতো আমি এটাকে বড় করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমার এটি যেখানে প্রয়োজন আমি সেখানে কিন্তু এটাকে বসাতে পারবো। আমি যদি উপরে বসাতে চাই সেটি কিন্তু আমি ইজিলি করতে পারছি। যদি আমি এই সিগনেচারটাকে ডুপ্লিকেট আরও কপি করতে চাই, অর্থাৎ আরও দুটি কপি করব, সো এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন প্রেস করে মাউস যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার সিগনেচারগুলো অটোমেটিক কপি হবে। এইভাবে আপনার যতগুলো কপি প্রয়োজন আপনি করতে পারবেন। সো সচরাচর সিগনেচার একটি ডকুমেন্টে আমরা একটাই করে থাকি, তাই আমি বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। সো দেখতে পাচ্ছেন মাউসের রাইট ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, ডিলিট থেকে আমি কিন্তু ডিলিট করতে পারবো। এখন যদি আপনার এই ডকুমেন্টটি আপনি প্রিন্ট আউট করেন তাহলে কিন্তু আপনার সিগনেচার এবং আপনি যে ছবিটি অ্যাড করেছেন সেটি সহ কিন্তু প্রিন্ট হবে। এবং আপনি যদি এই ডকুমেন্টটি কোথাও সেন্ড করেন তাহলেও কিন্তু এগুলো সহ সেগুলো সেন্ড হবে। এবং এইভাবে কিন্তু আমরা যে কোনো অফিসিয়াল কাজ ইজিলি করে এক জায়গা থেকে আরেক জায়গা সেন্ড করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সত্যিকারের কোনো কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস। আর যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।